গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপডেটটা হচ্ছে আধার কার্ড নিয়ে। আধার কার্ডে এখন একটা বিশাল পরিবর্তন করেছে, যেটা নিয়ে অনেক মানুষ চিন্তিত এবং অনেকে ভাবছে যে সমস্যার সমাধান করব কি করে। বিশেষ করে যারা বাংলাদেশি, বিদেশি, তাদের খুব চিন্তার বিষয়। আপডেটটা এই, আধার কার্ডে যে আপনার বাবার নাম বা স্বামীর নাম আছে সেটা আর পরিবর্তন করতে পারবেন না। আপডেটটা অনেকদিন আগে এসছে, ভাবছিলাম অনেকদিন আগেই ভিডিওটা করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো সেই জন্যই বলছি, আধার কার্ডে যে বাবার নাম বা স্বামীর নাম আছে সেটা আর পরিবর্তন করতে পারবেন না বা কাটতে পারবেন না। ধরুন আপনার আধার কার্ডে বাবার নাম নেই, মোবাইল নাম্বার অ্যাড করেছেন, তারপরে নতুন আধার কার্ড বার করেছেন, দেখছেন যে আপনার আধার কার্ডে বাবার নামটা বা স্বামীর নামটা আসেনি। সেক্ষেত্রে আপনি আর দ্বিতীয়বার অ্যাড করতে পারবেন না। যা আছে আপনার ওটাই মেনে নিতে হবে। এটা আপনি কোনো রকম কাটাকুটি বা চেঞ্জ বা অ্যাড করতে পারবেন না। টোটালটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে? যতটুকু ধারণা যে এই সমস্যাগুলো হচ্ছে, ধরুন আমি বিদেশি, আমাকে দিয়ে উদাহরণ দেই, আমি বাংলাদেশি। সেক্ষেত্রে আমি শ্বশুরবাড়িতে বিয়ে করলাম একটা গ্রাম্য এলাকায়, সেখানে আমি শ্বশুরবাড়িতে আছি। তো বাবা একটা ঠিকানা তো দিতে হবে, এটা বাবার পরিচয় তো রাখতে হবে। সেক্ষেত্রে আমি আমার শ্বশুরের নামটা দিয়ে বাবার পরিচয় করলাম। ঠিক আছে, এই ধরনের সমস্যা অনেকই ঘটেছে বা অনেকই হয়েছে, এরকম সমস্যা অনেক আছে। যেমন শ্বশুরের পরিচয়, শ্বশুরের অ্যাড্রেস দিয়ে নিজের পিতৃ পরিচয় করেছি এবং আধার কার্ডে সেভাবে উল্লেখ করা আছে। তো এখন দেখা যাচ্ছে যে সমস্যাটা যখন জানা গেল যে বাবার নাম আর স্ত্রীর বাবার নাম যখন একই হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ে একটা চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে বাবার নামটা কাটতে হবে, শ্বশুরের নামটা কেটে দিয়ে একটা চা শ্বশুর বা চাস্তো কোনো কারোর পাড়া প্রতিবেশী তার সঙ্গে যোগাযোগ করে তার নামটা ঢুকিয়ে দিলাম। তাহলে তার ছেলে হয়ে গেলাম আর শ্বশুরের মেয়ে শ্বশুর থাকলো। এরকম একটা চিন্তা ভাবনা যখন আসলো, তখন আমি নামটা কি কাটলাম, বাবার নামটা যেটা আমার ছিল, শ্বশুরের নাম ছিল আধার কার্ডে, সেটা আমি কেটে দিলাম, দিয়ে আমার পাড়া প্রতিবেশী কারোর নাম আমি অ্যাড করতে গেলাম। অ্যাড হয়ে গেল, তাহলে তার ছেলে আমি হয়ে গেলাম আর এনার শ্বশুরের মেয়ে শ্বশুর, তাহলে ঠিক গেল, বাবা দুটো আলাদা হয়ে গেল। এই ধরনের সমস্যা হয়তো হতে পারে, এরকম একটা চিন্তাভাবনা হয়তো সরকার নিয়েছে, যার কারণে ওইগুলোকে ওই ধরনের মানুষগুলোকে ধরার জন্যে হয়তো এরকম একটা চিন্তাভাবনা নিয়েছে আমাদের ধারণা। তো সেক্ষেত্রে আর চেঞ্জ করতে পারবে না। সেক্ষেত্রে আর কোনো রকম বাবার নাম চেঞ্জ করতে পারবেন না। বা স্বামী, কথার কথা, ধরো একটা মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে সবকিছু ডকুমেন্টস তার হয়ে গেছে, সেই স্বামীর ঠিকানা, স্বামীর নাম তার আধার কার্ডে বসিয়ে নিয়েছে, ঠিকানা পরিবর্তন করে নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত মেয়েটির ডিভোর্সি হয়, বাবার বাড়ি চলে আসে। তো বাবার বাড়ি যখন চলে আসে, তখন বাবা চিন্তা ভাবনা করলো যে মেয়েটাকে আবার বিয়ে দিতে হবে। তো বিয়ে দিয়েছে আর অন্য জায়গায়, সো সেই স্বামীর ঠিকানা তো এখানে বসাতে হবে, কিন্তু বসাতে পারবে না। কারণ বাবার নাম, স্বামীর নাম, মানে কেয়ার অফ, ওয়াইফ অফ, ডটার অফ, সন অফ যেটাই আছে, আর অ্যাড করতে পারবে না বা কাটতেও পারবে না, একদম টোটালটা স্টপ করে দিয়েছে। এবার যদি বলেন যে ঠিকানা, হ্যাঁ অবশ্যই ঠিকানা চেঞ্জ হচ্ছে, ওটা লিমিটেড আছে। যখন মনে হবে তখন ঠিকানাটা তখন পরিবর্তন করতে পারবে, শুধু অনলি ঠিকানা, তার সঙ্গে কোনো রকম বাবার নাম, স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন না। এটা একদম কঠোরভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয় নিয়ে যদি আরও কিছু জানতে চাও, তাহলে আমার ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। খোদা হাফেজ, ভালো থাকবেন। সেক্ষেত্রে আর কোনো রকম বাবার নাম চেঞ্জ করতে পারবেন না। বা স্বামী, কথার কথা, ধরো একটা মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে সবকিছু ডকুমেন্টস তার হয়ে গেছে, সেই স্বামীর
ঠিকানা স্বামীর নাম তার আধার কার্ডে বসিয়ে নিয়েছে, ঠিকানা পরিবর্তন করে নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত মেয়েটির ডিভোর্সই হয়, বাবার বাড়ি চলে আসে। তো বাবার বাড়ি যখন চলে আসে তখন বাবা চিন্তা ভাবনা করলো যে মেয়েটাকে আবার বিয়ে দিতে হবে। তো বিয়ে দিয়েছে আরে অন্য জায়গায়। সো সেই স্বামীর ঠিকানা তো এখানে বসাতে হবে, কিন্তু বসাতে পারবে না, কারণ বাবার নাম স্বামীর নাম মানে কেয়ার অফ, ওয়াইফ অফ, ডটার অফ, সন অফ যেটাই আছে আর অ্যাড করতে পারবে না বা কাটতেও পারবে না, একদম টোটালটা স্টপ করে দিয়েছে। এবার যদি বলেন যে ঠিকানা, হ্যাঁ অবশ্যই ঠিকানা চেঞ্জ হচ্ছে, ওটা লিমিটেড আছে। যখন মনে হবে তখন ঠিকানাটা তখন পরিবর্তন করতে পারবে, শুধু অনলি ঠিকানা, তার সঙ্গে কোনো রকম বাবার নাম স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন না। এটা একদম কঠোরভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয় নিয়ে যদি আরও কিছু জানতে চাও তাহলে আমার ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। খোদা হাফেজ, ভালো থাকবেন। সেক্ষেত্রে আর কোনো রকম বাবার নাম চেঞ্জ করতে পারবেন না। বা স্বামী, কথার কথা, ধরো একটা মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে সবকিছু ডকুমেন্টস তার হয়ে গেছে, সেই স্বামীর ঠিকানা স্বামীর নাম তার আধার কার্ডে বসিয়ে নিয়েছে, ঠিকানা পরিবর্তন করে নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত মেয়েটির ডিভোর্সই হয়, বাবার বাড়ি চলে আসে। তো বাবার বাড়ি যখন চলে আসে তখন বাবা চিন্তা ভাবনা করলো যে মেয়েটাকে আবার বিয়ে দিতে হবে। তো বিয়ে দিয়েছে আরে অন্য জায়গায়। সো সেই স্বামীর ঠিকানা তো এখানে বসাতে হবে, কিন্তু বসাতে পারবে না, কারণ বাবার নাম স্বামীর নাম মানে কেয়ার অফ, ওয়াইফ অফ, ডটার অফ, সন অফ যেটাই আছে আর অ্যাড করতে পারবে না বা কাটতেও পারবে না, একদম টোটালটা স্টপ করে দিয়েছে। এবার যদি বলেন যে ঠিকানা, হ্যাঁ অবশ্যই ঠিকানা চেঞ্জ হচ্ছে, ওটা লিমিটেড আছে। যখন মনে হবে তখন ঠিকানাটা তখন পরিবর্তন করতে পারবে, শুধু অনলি ঠিকানা, তার সঙ্গে কোনো রকম বাবার নাম স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন না। এটা একদম কঠোরভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয় নিয়ে যদি আরও কিছু জানতে চাও তাহলে আমার ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। খোদা হাফেজ, ভালো থাকবেন।